এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সর্বশেষ বক্তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের নেতা 15 মিনিট বলেছেন। ইউ টেক ইউর টাইম। থ্যাংক ইউ। এটাও দেখা যায় না যে সরকার দল বিরোধী দলের এরকম কথা শুনেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কি একটু 274-এর 1 মিনিট কথা বলতে পারবো যদি আপনি হ্যাঁ, বলতে পারবেন মাননীয় মন্ত্রী। সর্বশেষে উনি একটি প্রস্তাব দিয়েছেন, সংসদীয় টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। সে ব্যাপারে ইচ্ছা করলে আপনি রেসপন্ড করতে পারেন। আমি লিখে রেখেছি টাস্ক ফোর্স, ওনার প্রত্যেকটা বক্তব্য আমি লিখে রেখেছি। তিনি বলেছেন তো যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, আমরাও শুধাইলে ওনাকে বলবো না, আমরাও শুনিতে চাইছি। মানে স্পিকার 274 হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব। আই অ্যাপ্রিসিয়েট হিজ সেন্স অফ হিউমার। উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নেয়নি। মানে স্পিকার, এটা একটু এক্সপান্স করুন ফর ইউর। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছি। আমার 4টি গাড়ি আছে, আমার 4 জন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না। কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, কোনো গাড়ি বিমানবন্দরে তেমন ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল, একটাতে উঠলাম, ওটাতে কেউ উঠতে দিল না মাইক্রোবাস, আরেকটাতে উঠলাম, আরেকটাতে 5 নম্বর গিয়ে বলে যে এটাতে উঠে। পরে দেখা গেলো সেটা একটা কোনো ব্যক্তির নামে না, 17-18 বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি। সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে আমার উচ্ছেদে বহু দামি গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি। সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তারপরেও দুঃখ প্রকাশ বলেছি এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোনো গাড়িতে উঠতে যেয়ে এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে, এবং সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। তারপরেও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়। সেটা একটা পুরাতন ইস্যু, এবং সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপান্স করতে পারেন, এটা আমার অনুরোধ। তবে তার সেন্স অফ হিউমারকে আমি আগামীবারও স্বাগত জানাবো। এভাবে পার্লামেন্টে উইট করা দরকার। মাননীয় বিরোধী দলের নেতা বসে চলে গেলেন কেন জানি না, ওনার উদ্দেশ্যে অনেক কথা বলার ছিল। এখন আচ্ছা, হয়তো বা আসছে স্যার, ধন্যবাদ। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার, তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন, তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়াছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলীয় নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মাননীয় স্পিকার, আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না। কিছুক্ষণ ওই দিকে গোল দিল তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। তার এই দূরদৃষ্টি আমাদের জাতিকে রেমিটেন্সে সমৃদ্ধ করেছে। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যেন বীরের মর্যাদা পায়। অবশ্যই আমরা এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারি। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রাম করতে যেয়ে বিদেশে জানে যেখানে রাজতন্ত্র আছে সেই জায়গাতে আন্দোলন করা মানা, তারপর তারা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবজ্জীবন জেলের মতো নির্দেশ পেয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে
তাদের অনেককে ফেরত আনতে পেরেছেন। আরও কিছু বাকি ছিল, পরে আমরা চেষ্টা করে বাকিদেরও এনেছি। এখনও কেউ যদি বাকি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দেশপ্রেম যারা দেশে আছে তাদের চাইতে বেশি জাগরুক থাকে। মাননীয় স্পিকার, এই শ্রম শক্তি রপ্তানির মধ্য দিয়ে যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একইভাবে গার্মেন্টসও তিনি বাংলাদেশে শুরু করেছিলেন। বাংলাদেশে আজকে এই দুইটা খুঁটির উপরে বলতে গেলে অনেকটা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমি আবারও ধন্যবাদ জানাই বিরোধী দলীয় আরও অনেক মাননীয় সদস্য প্রায় সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এসব অবদানকে অকণ্ঠ চিত্তে স্বীকৃতি দেন। আমরা শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য, নিরসনের জন্য যে প্রস্তাব মাননীয় স্পিকার আপনি একটু আগে যেটা বললেন, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন, সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়। আর তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এটা যদি আপনারা, আমার মনে হয় এটাও আপনারা অ্যাড্রেস করতে চেয়েছেন, এটাও আমরা করতে পারি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য। আমরা আসলে টুডে আই এম হিয়ার টু প্রেজ দি অপোজিশন, নট টু ওয়ারি দেম লাইক বিফোর। আমাদের মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট ভিজিট নির্ধারিত হয়েছে। তার মানে এই না যে মানে মালয়েশিয়া ফার্স্ট, এটার গুরুত্ব তিনি দিয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য আমাদের 2 জন মন্ত্রী এবং উপদেষ্টাকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে শ্রমবাজার উন্মুক্ত করা যায়, আরও বেশি শ্রমশক্তি বাংলাদেশ থেকে প্রেরণ করা যায়। তিনি এই বিষয়টায় খুবই মনোযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অবশেষে তাদের আমন্ত্রণে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তিনি প্রথম মালয়েশিয়া যাচ্ছেন। উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে এটা প্রধানতম। ফ্যাসিবাদী সরকারের সময় মাননীয় স্পিকার অনেকে এটাকে বহুল আলোচিতভাবে আদম ব্যবসা হিসেবে পরিচিত করে, শব্দ দুটো সম্মানিত নয় সেজন্য আমি এখানে ব্যবহার করতে চাই না, কলঙ্কিত করেছে। অনেক ক্ষেত্রে মানব পাচারও করেছে, অনেক ক্ষেত্রে অর্থ পাচার করেছে। যারা জড়িত এই সমস্ত কর্মকাণ্ডে তাদের 100 জনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এগুলো গৃহীত ব্যবস্থা। তা আমরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যতই বাড়াই না কেন, সব ইন্টারমিডিয়েট পাস যারা করে তাদেরকে যদি শুধু বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করি গ্র্যাজুয়েশনের জন্য এবং বেকার হওয়ার জন্য, সেটা আমাদের জন্য ভালো হবে না। সেজন্য আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। সেজন্য আমরা তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়ায় অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আরেকটি ভোকেশনাল ট্রেড, যেটা সে পছন্দ করবে সেরকম ট্রেড চয়েস করে সেই শিক্ষার্থীকে ভোকেশনাল ট্রেনিং প্রথম থেকে আমরা দেয়া শুরু করব, একটা পর্যায় পর্যন্ত, মাধ্যমিক শিক্ষার একটা পর্যায় থেকে।
এভাবে আমরা দক্ষ জনশক্তি সৃজন করে সারা বাংলাদেশের এখন 18 কোটি বলি বা 20 কোটি মানুষ বলি, যেহেতু সেন্সাসটা পরে আর হয় নাই, সকল মানুষের দুই হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন। বিরোধী দল নেতা তালি দিতে চেয়েছিলেন, সে পরে দেন। ইটস এ ব্রেক। আমি বেশিক্ষণ সময় নেব না, যেহেতু এখন রাত্রে 9টা বাজে। আপনি যদিও স্বাধীনতা দিয়েছেন যে টেক ইউর টাইম, কিন্তু আমি কারো বিরতির উদ্রেক হতে চাই না। অলরেডি 9টা বেজে গেছে। মানে স্পিকার, এরকম একটা অ্যাটমসফিয়ারে মানে বিরোধী দলের নেতা বলছে এখানে আরবি ফার্সির বয়াত রুবাইয়াত এবং শের শায়রি বহুত হয়েছে। এটা কেন বলছেন আমি জানি না। যদি আপনি শুনতে চান আমি ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, সেটা ইট ইজ ইউর লিবার্টি। আপনি শুনবেন কিনা? না, ফর ইউর নলেজ, আমার হিন্দিতেও ডিপ্লোমা আছে, উর্দুতেও ডিপ্লোমা আছে, ফার্সিও কুচকুচ জানে, আরবিও কুচকুচ। ফর ইউর নলেজ। এনিওয়ে, আপনারা এই সময়ে, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। তবে সব সময় তো একই মেজাজ থাকে না। আমার শের শুনে যদি আপনারা আবার বিগড়ে যান, সেই জন্য আমি বলতে চাই না। বলা হয় যে বাংলাতে বলে দিই আর কি, তা আপনারা না হলে আবার শেকায়েত করবেন যে ফুলের পাপড়ি দিয়ে যদি আপনি ইচ্ছা করেন হীরের কলিজাও কাটতে পারেন, কিন্তু যারা অবুঝ বান্দা হবে, কেউ যদি বুঝতে না চায়, আপনাদেরকে মিন করছি না, তাদেরকে বলে যে লফজে নরমে নাজুক বেআসর, তাদের উপর আর কি। তার মানে বলে ফেলবো নাকি? এটা হচ্ছে, যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আমরা ফুলের পাপড়ি দিয়েও হীরের কলজা কাটতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে তলোয়ার দিয়েও আমরা ফুল কাটতে পারবো না বা তরমুজ কাটতে পারবো না। আমরা তরমুজের চরিত্র হচ্ছে বাহিরে সবুজ ভিতরে লাল, কিন্তু আমরা সবাই মিলে বাংলাদেশের পতাকার মতো সবুজ এবং লালের পতাকা উদ্যত করে দিচ্ছি। এটাও একটা শের হয়ে যেতে পারত, আপনারা যেহেতু শুনতে চাইলেন না সেই জন্য বললাম না আর কি। না না, এটা আমাদের একটা ফলপ্রসূ আলোচনার মধ্যে, আমি এর বেশি রসবোধ দিতে চাই না। তবে বাইরে যেটা হয় সেটা সম্পর্কে একটা বলা যায়, সেটা মির্জা গালিবের যে মানে স্পিকার, আমরা এখানে সবাই এক, জাতির জন্য, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের স্বার্থে আমরা এখানে সবাই মিলে আইন প্রণয়ন করি, সবাই মিলে গঠনমূলক আলোচনা করি। অনেক প্রস্তাব বিরোধী দলের নেতা দিয়েছেন, আমরা সেগুলো গ্রহণও করেছি। যৌথভাবে আমরা আলোচনার জন্য এই জ্বালানি মন্ত্রণালয়ের উপরে একটা কমিটি 50-50 করে মানে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে করে দিয়েছেন, রিপোর্টও পেশ হয়েছে পার্লামেন্টে। এইভাবে আমরা কাজ করছি, কিন্তু বাইরের আবহাওয়াটা কেমন যেন ভালো না। রাস্তায় গেলে সেটা ওনারা ভুলে যান, তো বলে বাজিশায় আতফল হে দুনিয়া মেরে আগে, হোতা है সব রোজ তামাশা মেরে আগে। ধন্যবাদ মনে হচ্ছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।